শরীরটা কিরকম যেন অস্থির অস্থির করছে। যা হোক কিছু একটু খেয়ে নিয়ে একটু মুড়ি খেলাম, খেয়ে সঙ্গে সঙ্গে প্যারাসিটামল খেয়ে নিলাম। একটা ফুল এখানে ছিল আর একটা ফুল ছিল হচ্ছে আমার ওই ঘরে স্ট্যান্ডটা ছিল বন্ধুরা, সেটা কিন্তু আমি এখানে এনে রেখেছি। এই দেখুন, এই ফুলদানিটা ছিল বেসিংয়ের ওখানে, ফুলগুলো আমি ধুয়েও নি, সেটা আমি ডাইনিংয়ে রেখেছি। তখন আমার টাইলসগুলো পরিষ্কার হয়েছিল আর ক্যাবিনেটের ভিতরগুলো পরিষ্কার হয়ে গেছিলো। আমি দুটো কলাবতী ফুলের গাছ এনে লাগিয়েছি। এখন ওই মাছের কানকো ছিল, সেটা আমি ফুটিয়ে সিদ্ধ করে আমার চাকরুকে খাবার দিয়ে দিই। আপনাদের দাদা ভাই অনেকদিন মাছ খায় না, তো বাবা মাছের জন্য প্রাণটা পড়ে আছে একদম। হচ্ছে আমি ভাত, বেগুন ভাজা, রুই মাছের ঝোল, মাছের তেলের বড়া, চালের গুঁড়ো আর পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে। নমস্কার বন্ধুরা, আমার ঘর সংসার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আশা করি আমার প্রিয় বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি বন্ধুরা। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম, আর এখন বাজে হচ্ছে 10টা, বেলা 10টা বাজে। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো বন্ধুরা, সকালবেলায় উঠে তেমন কিছু আজকে কাজ করিনি। আমাদের মন্ত্র কালকে শেষ হয়ে গেছে, মানে কালকে কমপ্লিট হয়ে গেছে। যেটা 13 দিনের কাজকর্ম থাকে, মন্ত্র থাকে, সেটা কালকে হয়ে গেছে। আজকে আমাদের মৎস্যমুখী। অনেকেই আপনারা জানেন যে ইসে হয়ে গেলে হচ্ছে 13 দিনের কাজ বা ব্রাহ্মণদের 11 দিনে, সেটা হয়ে গেলে একদিন বিরাম দিয়ে তারপরে মৎস্যমুখী হয়। তো আমাদের আর বিরাম দেয়নি, কেননা অনেক দূর থেকে আত্মীয় স্বজন এসছে বন্ধুরা, সেই জন্য টানা মৎস্যমুখীটা আজকে ফেলেছে। কালকে মন্ত্র গেছে, আজকে মৎস্যমুখী। তো আমি শরীরটা এতটা খারাপ, জানি না ওই বাড়িতে যেতে পারবো কি না, মানে অনুষ্ঠান বাড়িতে ভীষণই খারাপ শরীরটা। জ্বর আসছে, চোখ মুখ দেখেই বুঝতে পারছেন। মানে সকালবেলা তো প্রচুর জ্বর এসেছিলো, মানে এত জ্বর উঠে গেছে, শরীরটা কীরকম যেন অস্থির অস্থির করছে। যা হোক কিছু একটু খেয়ে নিয়ে একটু মুড়ি খেলাম, খেয়ে সঙ্গে সঙ্গে প্যারাসিটামল খেয়ে নিলাম। খেয়ে নিয়ে এখন তাও একটু ভালো লাগছে, জানি না কতক্ষণ আবার ভালো থাকবো। তো আপনাদের দাদাভাই মাছ টাছ সব নিয়ে এসেছে, আর আমি এখানে ঘর দুয়ারও একটু সাজিয়ে গুছিয়ে নিয়েছি, মানে পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি। সেটাও আপনাদেরকে একটু দেখাই বন্ধুরা, কেমন কি করেছি। এদিকেরটা ওদিক, ওদিকেরটা এদিক। এই দেখুন বন্ধুরা, এখানে তো সোফাটা আগাগোড়াই ছিল, আর এই ফুলটা, একটা ফুল এখানে ছিল আর একটা ফুল ছিল হচ্ছে আমার ওই ঘরে, আমার বিছানার সাইডে এই ফুলটা ছিল। তো আমি এখানে এনে ঠাকুরের পাশে সাজিয়ে দিয়েছি। সবই মোটামুটি আমার হয়ে গেছে, শুধু হয়নি ঠাকুর পরিষ্কার। যেহেতু আমাদের আজকে মৎস্যমুখীটা হলে আমি রাত্রেবেলায় ঠাকুরটা বসে পরিষ্কার করে নেব। আর এই দেখুন সমস্ত কিছু করে ফেলেছি। আর বিছনার সাইডে যে ফুলের স্ট্যান্ডটা ছিল বন্ধুরা, সেটা কিন্তু আমি এখানে এনে রেখেছি। এই দেখুন, এই ড্রেসিং টেবিলের সাইডে এইখানটায় রেখেছি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন বন্ধুরা। ড্রেসিং টেবিলটা এইভাবে গুছিয়ে নিয়েছি। ওইখানে যখন ফুলদানিটা রাখতাম ড্রেসিং টেবিলের পাশে, তো আমার বুবলু সোনা ওখানে উঠে, বুবলু সোনা অনেক সময় ফুলদানিটা ফেলে দিত, আবার আমাকে গুছাতে হতো। সেই কারণে আমি ফুলদানিটা ওখান থেকে সরিয়ে দিয়েছি। আর সোফাটাও এখানে গুছিয়ে নিয়েছি। এই দেখুন পুরো পরিষ্কার করে কেচে ফেচে সোফার কভারও পেতে দিয়েছি। এই যে ভেবেছিলাম 2 ঘরের বেড কভার আর 2 ঘরে 2টো বেড কভার আর বালিশের ওয়ার কিনবো, কিন্তু কাঁচা কুচি, এই ছেলেকে নিয়ে হসপিটাল যাবে, এইসব করতে করতে বন্ধুরা আর সময় পাইনি। বলতে পারেন যে হসপিটাল থেকে আসার সময় তো করতে পারতে, কিন্তু সেটা করা হয়নি। আর কি হবে, যার জন্য সময় পাইনি। অনুষ্ঠানটা চলেই গেল, যাকে কদিন পরে কিনবো। এই দেখুন, এই ফুলদানিটা ছিল বেসিংয়ের ওখানে, তো ফুলগুলো আমি ধুয়েও নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। গনু দাদাকেও কিন্তু আমি ধুয়ে মুছে একদম পরিষ্কার করে নিয়েছি। আমার ঘরটা রং করতে হবে বন্ধুরা, রংটা অনেক জায়গা দিয়ে চটে চটে গেছে। তো এই যে দেখুন, বিছানার সাইডে এটা রেখেছি। আর এখানে যে একটা গাছের মতন করে আমি রেখেছিলাম, সেটা কিন্তু আমি, এই দেখুন সেটা আমি কোথায় রেখেছি, এই যে সেটা আমি ডাইনিংয়ে রেখেছি। কেন ডাইনিংয়ে দেখলাম 2 পাশে 2টো ফুলদানি থাকলে না ঠিক ঠাকুরঘর লাগছে, সেই কারণে আমি ডাইনিংয়ে এটা রেখে দিয়েছি বন্ধুরা। কেমন লাগছে ডাইনিং এটা? আমার তো বেশ ভালো লাগছে দেখে। এবার আপনারা যদি বলেন না ভালো লাগছে না দিদিভাই, তাহলে সরিয়ে দেবো। এই যে দেখুন, ডাইনিংয়ে বেসিংয়ের ওখানে এটা রেখে দিয়েছি। আর কালকে বন্ধুরা আমি রাত্রেবেলায়
মানে দুপুরবেলায় এইসব পরিষ্কার করতে করতে কিচেন ক্যাবিনেটগুলোও পরিষ্কার করে নিয়েছি। তো এইসব পরিষ্কার করতে করতে আমার এতটা বেলা হয়ে গেছে। তারপরে দেখি ওই বাড়িতে যেহেতু কালকে 13 দিনের কাজ ছিল মন্ত্র, তো সেই কারণে সবাই এসছে, আত্মীয় স্বজন আমার বাড়িতে চলে এসছে। তখন আমার ক্যাবিনেটগুলো পরিষ্কার করা হয়েছে আর টাইলসগুলো পরিষ্কার করা হয়েছিল। টাইলসগুলো পরিষ্কার করে আমি কিন্তু পুরো ওদের সাথে গল্পে ব্যস্ত হয়ে গেছি, কেননা প্রতিদিন তো আমার বাড়িতে কেউ আসবে না, বলুন না, পেয়েছি আত্মীয় স্বজনকে, আর কি পাবো। সেই জন্য আমি ওদের সাথে ননদ এসছে, এক পিস্তাতো ননদ এসেছিল, তারপরে জ্যাঠতো যা, দেওর, 2 দেওর, 3 দেওর, একজন ভাসুর, সবাই এসেছিল। আর অ্যাকোরিয়ামও আমি পরিষ্কার করি। তারপরে ওরা যখন গেল, তখন ওরা এসছে 3টের সময়, গেল হচ্ছে 5:30টার সময়। তখন থেকে আবার বন্ধুরা আমি রাত 9টা অবধি সমস্ত কিছু করেছি। ওরা যখন এসছে তখন আমার টাইলসগুলো পরিষ্কার হয়েছিল আর ক্যাবিনেটের ভিতরগুলো পরিষ্কার হয়ে গেছিলো। তারপরে সমস্ত কিছুই করেছি, কিন্তু আমার ফ্রিজটা পরিষ্কার হলো না। যাকে শরীরটা যদি একটু ভালো লাগে আজকে, ফ্রিজটা আমি পরিষ্কার করে দেবো, মানে ফ্রিজের ভিতরটা। আর এই দেখুন ফ্রিজের উপরটাও কিন্তু আমি পরিষ্কার করে একদম পেপার পেতে, এগুলো আমার ছেলে ওই যে ইসে খায় প্রোটিনেক্স, সেগুলো আর মাছের খাবার এখানে রয়েছে। অ্যাকোরিয়ামটা পরিষ্কার করতে এখন একটু অসুবিধা হয়, যেহেতু অ্যাকোরিয়ামটা একটু উঁচু জায়গায় আর আমার হাইটটা একটু শর্ট, সেই কারণে আমি পিঁড়ি নিয়ে উঠে তারপরে করেছি। আর ক্যাবিনেটের ভিতর পরিষ্কার আমি কেমন করে করেছি, এই দেখুন কেমন গুছিয়েছি, দেখুন। এগুলো কিন্তু একটার মধ্যে অরহরের ডাল, একটার মধ্যে মুগের ডাল, ছোলার ডাল, এই যে এটার মধ্যে আমার ছেলের হরলিক্স, এটার মধ্যে মুড়ি থাকে, মুড়ি শেষ হয়ে গেছে বন্ধুরা। এই দেখুন এইভাবে আমি পরিষ্কার করে নিয়েছি, সব গুছিয়ে নিয়েছি। আমার জায়গাটা যেহেতু অনেকটাই কম বন্ধুরা, ওখানে প্যাকেটে ওটস রয়েছে, একটার মধ্যে পোহা রয়েছে, এই যে এইভাবে পরিষ্কার করে গুছিয়ে রেখেছি এই ক্যাবিনেটটা। আমার রান্নাঘরটায় আর একটা আলো লাগাতে হবে এই সাজা, না হলে হচ্ছে না। ক্যাবিনেটটা দেখাই, ওটা তো দেখালাম একটা, এই যে এই ক্যাবিনেটটা আমি এইভাবে পরিষ্কার করেছি দেখুন। আর ওই উপরটা রং করতে গিয়ে রংগুলো ইসে করে করে পড়েছিল অনেকটাই, অন্ধকার তো ভালো উঠছে না। এর নিচে চালের ড্রাম থাকে, এই যে দেখুন, তেল মশলা সমস্ত কিছু যেটা প্রতিদিন আমার লাগে সেটা। আর এই ক্যাবিনেটটা থাকে যেটা আমার সপ্তাহে একবার করে বের করে এখানে ঢেলে ঢেলে নিই সেইগুলো। তো এইভাবে পরিষ্কার করেছি বন্ধুরা। এখানে তো সিঙ্গের জায়গা, ফিনাইল এই সমস্ত সবকিছু থাকে, লাইজাল ফাইজাল। আর এখানে আমি করে নিয়েছি, এই দেখুন এখানে ভাত ঘর দিয়ে দিয়েছি, এখানে দুটো কলাবতী ফুলের গাছ এনে লাগিয়েছি, তো সরিয়ে দেবো, ভালো লাগছে না অতটা আমার কাছে। আর এখানে মুসুর ডাল সিটি মেরে নিয়েছি, কতদিন পরে আজকে মাছ খাবো, আজকে আমাদের মরশুমুখী। আর এইখানে দেখুন ওই মাছের কানকো ছিল, সেটা আমি ফুটিয়ে সিদ্ধ করে আমার চাঙ্কুবাঙ্কুকে খাবার দিয়ে দিয়েছি, একটা ইলিশ মাছের মাথাও দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা ফ্রিজটাই পরিষ্কার করা হয়নি। এই দেখুন আপনাদের দাদা ভাই অনেকদিন মাছ খায় না, তো বাবা মাছের জন্য প্রাণটা পড়ে আছে একদম। এই দেখুন এখানে নিয়ে এসছে রুই মাছ, এই যে রুই মাছ নিয়ে এসছে। আর এখানে নিয়ে এসছে হচ্ছে গিয়ে এই যে ইলিশ মাছ, এখানে হচ্ছে ইলিশ মাছ। মাছটা যদিও ইলিশ মাছটা অনেক বড় না, রুই মাছটা কিন্তু বেশ বড় বন্ধুরা, এই দেখুন। আর আমার এই যে রিং পিস, এই রিং পিসগুলো কিন্তু আমার বেশ ভালো লাগে। রিং পিসগুলো আমি সবসময় আপনাদের দাদাভাইকে বলি মাছ আনলে রিং পিস আনবে এরকম। আর এই যে দই নিয়ে এসছে, এই দেখুন এই যে দই নিয়ে এসেছে, দই দিয়ে দই ইলিশ হবে। আর এখানে হবে কাতলা মাছ ঝোল, কালিয়া টালিয়া করবো না, ঝোলই করবো ভাবছি। একটু হালকা পাতলা করতে হবে, যেহেতু এতদিন ধরে আমরা নিরামিষ খেয়েছি, এখন হঠাৎ করে তেল মশলা বেশি খেলে তাহলে আমাদের পেট খারাপ করবে। আর এখানে দেখুন কাঁচা লঙ্কা, পেঁয়াজ, বেগুন, আলু, টমেটো। তো এই হচ্ছে বন্ধুরা আজকে 2 রকম মাছ হবে, ওখানে মুসুরির ডাল হবে আর বেগুন ভাজা করব, ব্যাস। আর দেখি একটু যদি চাটনি করি, কেননা আমার শরীরটা এতটাই খারাপ, আমার মনে হচ্ছে না যে আমি যেতে পারবো ওদের বাড়িতে। যদি যাই তো ভালো, যেতে যদি পারি তো খুবই ভালো, কেন আত্মীয় স্বজন সবাই রয়েছে। আর সব থেকে বড় কথা কি বলুন তো বন্ধুরা, আমার যেটা একটা অভ্যাস, এটা আমার মায়েরও আছে আমার বোনেরও আছে, সেটা হচ্ছে আমি কিন্তু আত্মীয় স্বজন খুব পছন্দ করি। মানে এই যে দেখুন, হ্যাঁ আমার চাঙ্কুবাঙ্কুদের যেন আমি পছন্দ করি, আত্মীয় স্বজন আমি খুব পছন্দ করি। আত্মীয় স্বজনের সাথে সময় কাটানো, তাদের সাথে গল্প করা আমার ভীষণ ভালো লাগে। আর কেউ আসলে ওই সময়টুকু আমি নষ্ট করতে চাই না, না একটু গল্প করি। তখন তো দেখিয়েছিলাম কি মাছ টাছ এনেছে, কি কি রান্না করব না করব সমস্ত কিছু। আমার চোখ মুখ দেখে বুঝতে পারছেন বন্ধুরা, আবার জ্বরটা আসছে আমার। তো রান্না বান্না সমস্ত কিছু কাজকর্ম আমি সেরে ফেলেছি একদম,
আর এখন বেলা বাজে 2:30টা। তো আমি কি রান্না করেছি একবার দেখাই আপনাদেরকে, মানে কি মাছ কি দিয়ে রান্না করলাম সেটা। এই দেখুন বন্ধুরা, এখানে করেছি আমি ভাত, বেগুন ভাজা, এই যে বেগুন ভাজা, আর এখানে করেছি এই যে মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে, আর এখানে হচ্ছে গিয়ে রুই মাছের ঝোল আলু দিয়ে, রুই মাছের ঝোলটা আলু দিয়ে করেছি। আর এখানে করেছি মাছের তেলের বড়া, চালের গুঁড়ো আর পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে, এটা গরম একদম। এই যে চাটনি করেছি বন্ধুরা টমেটোমের, আর করেছি এখানে ফুলজা সিমসিম, এই দই ইলিশ। তো এটা হচ্ছে দুপুরের মেনু বন্ধুরা। রান্না বান্না তো কমপ্লিট করে ফেলেছি, এখন খাওয়া দাওয়া কমপ্লিট করতে হবে। আর দই ইলিশটা কেমন লাগছে দেখতে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যদিও বা বড় না ইলিশটা, কিন্তু আমি বলেছি না এরকম ধরনের ইলিশও খেয়ে দেখবেন আপনারা। এই মাঝারি সাইজের ইলিশগুলো কিন্তু বেশ টেস্টি হয়। তো বন্ধুরা কি রান্না বান্না করেছি সবটাই তো আপনাদেরকে দেখালাম। হচ্ছে রুই মাছের ঝোল আলু দিয়ে, টমেটোর চাটনি, ওদিকে হচ্ছে মাছের তেলের বড়া, আর এইখানে হচ্ছে দই ইলিশ, সবটাই আপনাদের দেখিয়ে দিয়েছি। আর তার সাথে এখানে আমি নিয়ে নিয়েছি শসা আর পেঁয়াজ কেটে নেবো, মানে স্যালাডের জন্য স্যালাড কাটবো। আর এটা হচ্ছে এই দেখুন টক দই, এতটা আছে। তো বাকি রইলো হচ্ছে অনুষ্ঠান বাড়ির মিষ্টিটা, সমস্ত কিছুই করেছি। রসগোল্লা আনলেই হয়ে যেত। শরীর একদম ভালো না, চোখ মুখ দেখেই বুঝতে পারছেন যে শরীরটা কতটা খারাপ। এখন খেতে দিয়ে দেবো বন্ধুরা, দিয়ে একটু বিশ্রাম করবো। সেই টানা বৃহস্পতিবার ছেলেকে নিয়ে মেডিকেলে গেছিলাম, সেই থেকে চলছে তো চলছে। তারপরে এসে কাঁচা কুচি ধোয়া ধুয়ে ঝাড়াঝাড়ি, বাপ রে বাপ। আজকে একটু থেমেছি, তাও ঠাকুর পরিষ্কার করা হয়নি বন্ধুরা। আমি বিকেলবেলায় বসে বসে ঠাকুর পরিষ্কার করবো। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না বন্ধুরা, চোখ মুখ দেখে বুঝতেই পারছেন শরীর খারাপ। বন্ধুরাই তো বন্ধুদের কষ্ট বোঝে বন্ধুরা। তো আপনারা যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার স্বপ্ন পূরণের দায়িত্ব আপনাদের হাতে। তো আজকের ভিডিও এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে আবার কালকে। টাটা।